মেরিস মেরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি করব চিতল মাছের মুইঠা। চিতল মাছের মুইঠা করব বলে আমি চিতল মাছের গাদার পিস নিয়ে নিয়েছি। এটা 500 গ্রাম ওজনের মাছ আছে আমার কাছে। চামচের সাহায্যে ভালো করে বার করে নিচ্ছি। কাঁটাগুলো যেগুলো উঠে আসছে সেগুলো হাতে করে ফেলে দিচ্ছি। ভালো করে হালকা হাতে আমি কাঁটাগুলো একটু বেছে নিলাম। তারপর মিক্সিং জারে নিয়ে নিচ্ছি একটা টমেটো কেটে নিচ্ছি, একটা পেঁয়াজ কেটে নিলাম, একটা আদা 1 ইঞ্চি আদার টুকরো নিলাম, 7-8টা রসুনের কোয়া নিচ্ছি, 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি। এবার ভালো করে মশলাটা আমি পিষে নিচ্ছি। এবার ছাড়ানো মাছটার মধ্যে আমি ওই মশলা যেটা পিষেছি তার থেকে 1 চামচ দিয়ে দিলাম। 1 চামচ দিচ্ছি নুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, 1 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, 1 চামচ দিচ্ছি লাল শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে জিরে আর শুকনো লঙ্কা আমি ড্রাই রোস্ট করে রেখে দিই মিক্সিতে গুঁড়ো করে, সেটাকেই আমি দিলাম 2 চামচ, সেটা ব্যবহার করলাম। একটা ছোট্ট টিপস, মুইঠাগুলো নরম করার জন্য এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, এতে মুইঠাগুলো খুব সফট হয়। 500 মাছের জন্য আমি একটা ডিম ব্যবহার করলাম। হাতে করে বলটা গড়তে সুবিধা হওয়ার জন্য এখানে 3 টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার একটা প্যানের মধ্যে আমি গরম জল বসিয়ে সেই গরম জলে এক এক করে মুইঠাগুলো আমি সব ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে দেবো। 3 মিনিটের মধ্যেই সব মুইঠা আমার ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তখনই এটা উপরে ভেসে উঠবে, তখনই বোঝা যাবে যে মুইঠাগুলো আমার রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা হাই রেখেছিলাম, এবার বন্ধ করে মুইঠাগুলো সব তুলে নিচ্ছে, এগুলো উপরে ভেসে উঠেছে। এবার একটা প্যানে মুইঠাগুলো ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এক এক করে মুইঠাগুলো সব ভেজে নিচ্ছি। খুব হালকা করে ভাজতে হবে, বেশি ডিপ করে ভাজার দরকার নেই। মুইঠাগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। ওই প্যানের মধ্যেই তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা, ছোট এলাচ ফাটিয়ে দিলাম, একটা দারচিনির টুকরো দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার মিক্সিতে পেস্ট করে রাখা যে বাকি মশলাটা ছিল সেইটা আমি পুরো দিয়ে দিলাম। আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা এটা কড়াইয়ে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা যে যেমন খাও সেরকম দিও, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসে। 1 চামচ নুন দিলাম, চিনি দিচ্ছি, রান্নাটা ব্যালেন্স করার জন্য চিনি দিলাম।
মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ধনে, জিরে আর শুকনো লঙ্কার যে ড্রাই রোস্ট করে রাখি সেই গুঁড়ো মশলাটাই আমি রান্নাতেও ব্যবহার করলাম। এই মশলাটা দিয়ে রান্না করলে যে কোনো রান্নায় খুব সুন্দর টেস্টি হয়। এবার মুইঠার যে জলটা ছিল সেটা আমি ফেলে না দিয়ে আমি এর মধ্যে ব্যবহার করলাম। মুইঠা সেদ্ধ করার সময় যে জলটা আমি রেখেছিলাম ওই গরম জলটাই আমি রান্নায় ব্যবহার করলাম। এবার মুইঠাগুলো সব এর মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 3 মিনিট মতন রান্না করছি। দেখো ভালো করে আমার ঝোলটাও টেনে গেছে। এবার এখানে ঘি দিয়ে দিচ্ছি, 1 চামচ ঘি দিলাম। গ্রেভিটাও ঠিকঠাক হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপরে দেবো কুচনো ধনে পাতা। এক চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। তোমরা কে কিভাবে রান্না করো কমেন্টে জানিও। আমার রান্নাটাও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো।